আকাশটা কি পরিষ্কার, কি ভালো লাগছে আকাশটা। দেখুন বন্ধুরা, আকাশটা কত সুন্দর। আমার এত ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালি। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই যে আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, আর নিচে এসেই আমি ঢুকে পড়েছি রান্নাঘরে, কারণ ব্রেকফাস্ট তৈরি করতে হবে। ব্রেকফাস্ট তো এখনও রেডি হয়নি, সবাইকে খেতে দিতে হবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো খেতে দিতে দিতে সব কিছু সেরে সুরে খেতে দিতে দিতে অন্ততপক্ষে 10টা 10:30 তো হয়েই যাবে। তো যাই হোক, পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আজকে ইচ্ছা হলো যে সাদা সাদা করে পাতলা পাতলা করে পরোটা ভাজবো। হ্যাঁ, মানে মাঝে মাঝে আমি দেখি যে দোকানেও ওইভাবে তৈরি করে, খুব ভালো লাগে দেখে। তো যেমনি ভাবা অমনি কাজ, আর সেইভাবেই আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লাগে এরকম করে পরোটা ভাজা খেতে। আর এই যে পরোটা রেডি, আর সব কটা পরোটাই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর পরোটার সাথে হবে হচ্ছে আলুর তরকারি, তো আলুর তরকারিও বসিয়ে দিয়েছি, আর একটু হলেই হয়ে যাবে। এই যে আলুর তরকারিটা হচ্ছে আলু মটর টমেটো দিয়ে করব, আর শেষে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো আর কি। তো পরোটাগুলোও ভাজছি, আর এদিকে আলুর তরকারিটাও করছি একসাথে দুটো, তা না হলে আবার দেরি হয়ে যাবে। আর ব্রেকফাস্ট রেডি করে ওদেরকে খেতে দিয়ে আমি মাছওয়ালা চলে এসছে দেখে মাছ নিচ্ছি। আর আমি সাধারণত বেশিরভাগ বাড়ির উপর থেকেই মাছ নিয়ে, আর নিচ্ছি হচ্ছে বাটা মাছ। তো মাছ টাছ নেওয়া হয়ে গেল, নিয়ে স্নান টান করে এই যে এখন আমি পুজো দিতে বসেছি। পুজো দেওয়াও হয়ে গিয়েছে, তো ভাবলাম পুজো দিয়ে নিয়ে একটু আপনাদের সাথে ঠাকুর দর্শন করিয়ে দিই, আর বিশেষ করে আমার গোপালকে একটু দর্শন করিয়ে দিই সবার সাথে। আর এই যে দেখুন আমার গোপু সোনা। আর আমি পুজো দিয়ে এখন আমি বসেছি হচ্ছে চা খেতে, কারণ আমার সকালে চা খাওয়া হয়নি, আমি পুজো দিয়ে নিয়ে তারপরেই খাই। মানে সকালে গোপালের পুজোটা দিই, তারপরে আমি চাটা খাই আর কি। তো আজকে আমার সব ঠাকুরের পুজোই হয়ে গিয়েছে, কারণ বেলা হয়েছিল, তো গোপালের পুজো দিয়ে তারপরে আমি সব ঠাকুরের পুজোই দিয়ে দিয়েছি। তো চাটাও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। তো রবিবারে রান্না, একটু রান্নার পরিমাণটা বেশিই থাকে রবিবারে। আর এই যে প্রথমেই বসিয়ে দিয়েছি হচ্ছে চাটনি, টমেটোর চাটনি করছি। তারপরে চাটনি করার পর আমি এখন শাকটা ভেজে নেব, বথুয়ার শাকটা ভাজবো। তো আমার কাছে আমার হাজব্যান্ড অনেক কিছুতেই হেল্প করেছে, তো শাকটা হাজব্যান্ডই বেছে দিয়েছে। আমি যখন পুজো দিচ্ছিলাম তখনও শাকটা বেছে দিয়েছে, তো যার ফলে হলো কি আমি ফটাফট রান্নাটা বসিয়ে দিতে পারলাম। কারণ এই বথুয়ার শাক বাছতে আর কি অনেকটাই সময় লাগে। আর আমি না শাক এই বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই ভাজি, আমার খুব ভালো লাগে এইভাবে, সবাই ভালোবাসে। আর এখন করব হচ্ছে মাছটা। তো মাছটা আজকে সর্ষা পোস্ত বাটা দিয়েই করব। আর বাটা মাছ এইভাবে খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়েই গিয়েছিল, মাছও আমি আগেই ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। আর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, সর্ষা পোস্ত বাটা, জিরা আদা বাটা, লঙ্কা সমস্ত একসাথে দিয়ে বেটে আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেল, তারপরে এখন আমি জল দিয়ে গ্রেভিটা তৈরি করে মাছগুলোও এর মধ্যে দিয়ে দিব। তো সর্ষা পোস্ত বাটা দিয়ে এই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করলেও খুব ভালো লাগে। আর এই বাটা মাছগুলো না একদম জ্যান্ত ছিল। আর এই যে মাছ রান্না হয়ে গেল, শেষে কুচনো ধনেপাতা আর দিব হচ্ছে একটু কাঁচা সর্ষার তেল দিয়ে নামিয়ে নিব। আসলে আজকে রান্না করব হচ্ছে চিকেন। তো আমি আবার চিকেন খাই না, চিকেন মটন কোনোটাই খাই না। মানে রিসেন্ট মানে বেশ কয়েক মাস ধরেই আর কি খাচ্ছি না, ভালো লাগছে না খেতে। তো সেই কারণে আরও এই মাছটা রান্না করলাম। আর হচ্ছে এই যে মাছ রান্না আমার কমপ্লিট, আর এখন এই যে চিকেনটা কষাচ্ছি। আর চিকেনটাও হাজব্যান্ড ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আমি দেখিয়ে দিয়েছিলাম, তো সেইভাবেই ম্যারিনেট করে রেখে দিয়েছে।
আমি মশলাপাতি সব রেডি করে দিয়েছিলাম। আর এই যে চিকেনটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাতেই কালারটা সুন্দর হয়েছে। তো আর এই যে এখন আমি বরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। শাক ভাজা করেছি, বেগুনি করেছি, তারপরে সবজি দিয়ে ডাল, আর হচ্ছে চিকেন, মাছ আর চাটনি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। হাজব্যান্ডকেও দিয়েছি, ছেলেকেও দিয়েছি। তবে ছেলে আবার মাছ খায় না, ও এই বাটা মাছ খায় না, এই জন্য ওকে বাটা মাছ দিইনি। তো আমিও খাবারটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে রবিবারের দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, একটু মার্কেটে কাজ ছিল দেখে। তো বন্ধুরা আজকে আর সামনে আসলাম না, ব্যাক ক্যামেরা থেকেই ব্লগটা করলাম, আর ব্যাক ক্যামেরা থেকেই ব্লগটা শেষও করব। তো ব্লগটার বেশি দূর টানছি না। আর দেখুন কি সুন্দর ফুলগুলো এখানে বিক্রি হচ্ছে, ফুলের গাছ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো, আর এইভাবে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।